নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রায় 4 বছর বাদে চীনের সঙ্গে আবার সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। এলএসিতে যে আমাদের যে স্ট্যান্ড অফ চলছিল সেটা 4 জায়গায় মিটে যাওয়ার পর আর 2 জায়গায় বাকি আছে, সেই 2 জায়গায় মিটে যাবে। মিটে গেলে মানে তার আগেই, কারণ ভারত বলেছিল যে কার্যক্ষেত্রে কিছু করে দেখান, যদি সত্যিই সম্পর্ক ভালো চান তাহলে কার্যক্ষেত্রে কিছু করে দেখান। আর চীনের এখন এমন অবস্থা, চীনকে এখন কার্যক্ষেত্রে করে দেখাতে হয়েছে। সেই খবরে পরে আসছে কেন হয়েছে এবং ফ্লাইট চালু না করলে পরে মানে চীনের কি অবস্থা, সেটাও আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, আমাদের নয়, এটা সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে। হিমশীতল সম্পর্কের মধ্যে গলিত হওয়ার মধ্যে, মানে গুগলের ট্রান্সলেশন আমি দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিন। ব্যাপারটা হচ্ছে হিমশীতল সম্পর্ক শেষ হওয়ার 4 বছর পর সরাসরি ভারত চীন ফ্লাইট আবার শুরু হতে পারে। এটা হচ্ছে হেডলাইন, গুগলের ট্রান্সলেশন, ও আপনি মানে বুঝতে পারবেন না। শিল্প খেলোয়াড়েরা বলেছেন, মানে শিল্পপতি যারা আছে তারা বলেছেন যে ফ্লাইট পুনরায় শুরু করা একটি বুদ্ধিমান পদক্ষেপ, কারণ ভারত ও চীনের অর্থনীতি একে অপরের সাথে মিশে গেছে। ওখানকার যারা শিল্পোদ্যোগী আছে, ব্যবসায়ী আছে, তারা একথা বলেছে। ভারত 4 বছর স্থবিরতার পরে চীনে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। সীমান্ত উত্তেজনা কমানো এবং শিল্পের কণ্ঠস্বর বৃদ্ধির অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়ে 2 দেশের মধ্যে সম্পর্ক গড়ানোর ইঙ্গিত দেয়, মানে ইঙ্গিত দিচ্ছে। 2020 সালে মহামারী চলাকালীন 2 দেশের মধ্যে ফ্লাইট বন্ধ করা হয়েছিল এবং কয়েকটি প্রত্যাবাসন ফ্লাইট ব্যতীত নয়াদিল্লি এবং বেইজিং কোভিড-19 ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পরেও কখনো আর চালু হয়নি। মানে এটা বেজিং প্রথম বন্ধ করেছিল এই ফ্লাইটটা, কারণ বেজিং এর তখন তো এতে চীনে প্রচন্ড তো কোভিড হচ্ছিল সেই সময়, তখন বন্ধ করেছিল। তারপরে সেই সুযোগে তারপরে যে ভারত আর তারপরে তো নতুন করে চালু করেনি। কোনটা চালু ছিল? শুধু ওখান থেকে আমাদের যে চীনে যে সমস্ত বসবাসকারী, যে সমস্ত আমাদের ব্যবসায়ী এবং চাকুরিজীবী যারা ছিলেন তাদের আনার জন্য যেটুকু ফ্লাইট চলাচল করছিল সেইটুকুই চলাচল করছিল। কোনো যাত্রীবাহী কমার্শিয়াল ফ্লাইট আর চলছিল না। এবং যাত্রী মানে ফ্লাইট না চলার কারণে মানে চীনের সব থেকে বেশি অসুবিধা হয়েছিল। অসুবিধা এইটাই, সেটা হচ্ছে চীন মানে ইতিমধ্যে ভারতে বেশ কিছু কারখানা প্রতিস্থাপন করেছে, মানে ভারতের বিভিন্ন জায়গায়। এখন চীনের ফ্লাইট বন্ধের সাথে সাথে করে চীনের মানে ভিসাও সমস্ত বন্ধ করে দিয়েছে ভারত। কোন ভিসা না পাওয়ার জন্য চীনা ব্যবসায়ীরা 4 বছর ধরে আমাদের ভারতবর্ষে তাদের কারখানা ভিজিট করতে পারেনি। মানে এমন অবস্থা হয়েছে যে কারখানাগুলো পরশৈবদী হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে যে মালিক সে আর আসতে পারছে না, সে চীনে বসে আছে, কারখানা এখানে চালাচ্ছে, অন্য লোকে প্রফিট কি হচ্ছে না হচ্ছে তার যে হিসেব দেখাচ্ছে সেই হিসেব মালিককে মানে মেনে নিতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। ফলে ওখানেও একটা চীনের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছিল যে আমাদের অর্থনীতি ক্রমশ কিন্তু অর্থনীতির উপর চাপ পড়ছে, কারণ আমরা সাস্টেন করতে পারবো না এভাবে যদি চলতে থাকে। ফলে চীনের ভেতরে একটা আভ্যন্তরীণ চাপ একটা তৈরি হচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক মেটান, না হলে পরে আমাদের শিল্প পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে। আর ভারতের কি আছে, ভারত মাল নেওয়া বন্ধ করে দিয়েছে, বয়ে গেল, অন্য জায়গা থেকে মাল নেবে, অন্য জায়গায় রপ্তানি করবে। আমরা তো নিতান্ত চীনের জায়গা আমরা তাইওয়ান থেকে নিচ্ছি, আমরা রাশিয়া থেকে নিচ্ছি, আমরা আমেরিকা থেকে নিচ্ছি। আমাদের যা যন্ত্রাংশ, যা আমাদের সেমিকন্ডাক্টর যা লাগে, এখন তো সেমিকন্ডাক্টর তো আমরা নিজেরা ফ্যাক্টরি তৈরি করছি, আর সেমিকন্ডাক্টরও লাগবে না, চীন বুঝতে পারছে। আর দ্বিতীয় কারণ হলো চীনের এখন যা অবস্থা, চীন এখন নিজের দেশের মধ্যে ব্যবসা চীন বাড়ায়নি।
চীন শুধু কারখানা তৈরি করেছে, করে অর্ডার নিয়েছে আর মাল সাপ্লাই করেছে। নিজের দেশে যে একটা মানে প্যারালাল একটা অর্থনীতি একটা খাড়া করবে, একটা যে বাইং সিস্টেম একটা খাড়া করবে, যেটা ভারত করেছে, সেটা কিন্তু চীন করেনি। চীন কিন্তু পরের ওপরে নির্ভর করে চীন বেড়ে উঠেছে। এবার অপরে যখন স্যাংশন লাগিয়ে যখন বন্ধ করে দিচ্ছে, অন্যান্য দেশগুলো যখন আস্তে আস্তে ইম্পোর্ট কমিয়ে দিচ্ছে চীন থেকে, তখন চীনের মাথা খারাপ হয়ে গেছে। এখন চীন দেখছে যে আমাকে যদি সম্পর্ক ভালো না করি তাহলে পরে তো আমি এক ঘরে হয়ে গেছি। রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো, আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো, ইউরোপের সঙ্গে সম্পর্ক ভালো, ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, ভারত সবার সঙ্গে সম্পর্ক ভালো করে রেখে দিচ্ছে। শুধু আমি একটা এলএসি নিয়ে, এই 6টা পয়েন্ট নিয়ে আমি এত বছর 62 থেকে আমি যুদ্ধ করে যাচ্ছি, আমার তো দেশের তো 12টা বেজে গেছে। এই নিয়ে কিন্তু চায়নার ভেতরে আপনার যে জিনপিং এর সঙ্গে পিএলএ সঙ্গে মানে পিপল লিবারেশন আর্মির সঙ্গে কমিউনিস্ট চায়না কমিউনিস্ট পার্টি সিপিসি দুজনের মধ্যে কিন্তু গন্ডগোল লেগেছিল, এবং ধীরে ধীরে চায়না কমিউনিস্ট পার্টি কিন্তু উইক হচ্ছিল আর পিএলএ কিন্তু শক্তিশালী হচ্ছিল। এই পিএলএ শক্তিশালী হতে হতে এমন একটা জায়গায় এসে গেছে যে এখন পিএলএ পুরো কন্ট্রোল করছে, আর জিনপিংকে খুব একটা মঞ্চে দেখা যাচ্ছে না। সেই প্লেনামের সেকেন্ড দিন অসুস্থ হয়ে পড়ার পর তারপরে এই খবর আমি আপনাদের বলেছি, তারপর থেকে আর বেজিংয়ে কিন্তু দেখা যাচ্ছে না। এখন এই পরিস্থিতিতে তখন আস্তে আস্তে পিপল লিবারেশন আর্মি তখন ঠিক করলো যে না, আমরা এবার ভারতের সঙ্গে ব্যবসা করতে হবে, আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক তার আগে ভালো করতে হবে, না হলে পরে আমাদের অর্থনীতি আমরা বাঁচাতে পারবো না। এইভাবে যদি আমরা জিনপিং এর মতো টাকা বিলোতে থাকি, সারা বিশ্বে টাকা বিলিয়েছি আমি, টাকা বিলাতে 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 আমার ভাড়ার শেষ হয়ে গেছে। এখন সেই যতবার ভারতের কাছে আসছে ততবার ভারত একটাই কথা বলছে, ওই 6টা পয়েন্টে এলএসিতে আগে ফিরে যাও, এলএসিতে ফিরে গেলে সব কথা হবে, তোমাদের সঙ্গে আমাদের একটাই সমস্যা, এলএসির সমস্যা। তারপর লাস্টে একবার জয়শঙ্করজির সঙ্গে বৈঠক হলো, একবার অজিত দোভালের সঙ্গে বৈঠক হলো। দুটো বৈঠকের কথাই আপনাদের আমি বলেছি। দুটো বৈঠকে হওয়ার পর 4টে পয়েন্ট থেকে চীনের সেনা 3 কিলোমিটার পিছিয়ে গেছে, আমাদের 3 কিলোমিটার পিছিয়ে এসছে। 4টে পয়েন্টে স্থবিরতা কেটে আছে এখন, মানে স্ট্যান্ড অফার নেই, এখন ঠিক হয়ে গেছে। আর দুটো পয়েন্টে আলোচনা চলছে, কিন্তু যুদ্ধংদেহী মনোভাবটা নেই। সমানে দুজনেই একসঙ্গে মার্চ করছে, কিন্তু যুদ্ধংদেহী ভাবটা নেই। আগে যেমন দেখলেই মার কাট, তার সেই ব্যাপারটা নেই। এখন এটা একদিন আমরা কনফার্ম করছিলাম, এবার সাউথ চায়না মর্নিং পোস্ট তারা কনফার্ম করছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সে ভারত চীন সম্পর্কে লিখছে যে সীমান্ত প্রচেষ্টা গলানোর সমস্ত চেষ্টা হচ্ছে। মানে এখানে যা গুগলে যা ট্রান্সলেট করা আছে, আমি তো বলি যে গুগলের ট্রান্সলেশন এমন ট্রান্সলেশন যে লিখেছে, দেখুন, এগিয়ে যেতে আগ্রহী ভারত চীন কূটনৈতিক সীমান্ত প্রচেষ্টার সাথে সম্পর্ক গলানোর ইঙ্গিত দেয়। কি বা মানে বুঝবেন, আসলে দুই পক্ষই সীমান্ত মানে যে সম্পর্ক সেটা যে কঠিন ছিল সেটা গলানোর চেষ্টা করছে। এবং খবরটা বলছে, এটা বিশ্লেষকরা বলছেন চীনা বিনিয়োগকে প্ররোচিত করতে এবং এফডিআই স্প্লিট ওভারকে উৎসাহিত করতে ভারতকে ভিসা সংস্কার এবং যৌথ উদ্যোগের মতো আরো কিছু করতে হবে। মানে ভিসা আরো মানে ভালোভাবে ভিসা দিতে হবে, ভিসাটা যেটা একটুখানি শর্ত আরোপ করে দিচ্ছে সেই শর্তটা একটুখানি লঘু করতে হবে, সেই কথা বলছেন আর কি। বছরের পর বছর বর্ধিত সীমান্ত উত্তেজনার পর ভারত ও চীন কূটনৈতিক আলোচনার মাধ্যমে উন্নত অর্থনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার আশাবাদী আভাস প্রদানের সাথে ডি-এসকালেশনের লক্ষণ দেখাচ্ছে। দুপক্ষই ডি-এসকালেশনের লক্ষণ দেখাচ্ছে। গত সপ্তাহে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে ব্রিক্স বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে আলোচনার পর উভয় দেশ ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়ে বিবৃতি প্রকাশ করেছে, একটা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছিল।
রাশিয়ার সমাবেশের মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির আলোচনায় ঘোষণা করেছিলেন যে চীনের সাথে ভারতের বিচ্ছিন্নতা সমস্যার প্রায় ৭৫% সমাধান করা গিয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে 10 সেপ্টেম্বর জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে বার্লিনে তার আলোচনার সময় চীনের সাথে অর্থনৈতিক সম্পৃক্ততার জন্য তার দেশের উন্মুক্ততার উপর জোর দিয়ে বলেছিলেন যে ভারত চীন থেকে ব্যবসা বন্ধ করবে না। ভারত চীন থেকে ব্যবসা বন্ধ করবে না, মানে ব্যবসা চালিয়ে যাবে। মানে সম্পর্ক যদি উন্নতি হয় তাহলে ব্যবসা চালিয়ে যাবে, আর সম্পর্কের যদি অবনতি হয় তাহলে ব্যবসাও বন্ধ, ভিসাও বন্ধ, প্লেন সার্ভিস বন্ধ। তুমি ওদিকে থাকো, আমি এদিকে থাকবো, তুমি তোমারটা বুঝে নাও, আমি আমারটা বুঝে নেবো। ব্যাপারটা এরকম। এখন চীন তাহলে কতটা বিপদে পড়েছে। এখন চীনের অর্থনীতি কিন্তু খুব খারাপ। আমি বারবার বলি না, চীন যতই লাফাক না কেন, চীনের অর্থনীতি কিন্তু ভীষণ খারাপ। চীনের অনেকগুলো সমস্যা রয়েছে। চীনের এজিং একটা সমস্যা। চীনের ইয়ং জেনারেশনটা যেমন কমে গেছে, লোকে বিয়ে করতে চাইছে না, কারণ কাজ নেই, বেকারত্ব বাড়ছে, শিল্প কারখানাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা যা টাইট দিয়ে রেখে দিয়েছে, চীন আরো ভয় পাচ্ছে যদি কোনো কারণে ট্রাম্প আসে তাহলে তো চীনের 12টা বাজিয়ে দেবে। একেবারে পুরো নিষেধাজ্ঞা ট্রাম্প দিয়ে দিয়েছিল। বাইডেন আসার পর সেই নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার করে নেয়, ফলে চীন কিছুটা স্বস্তির শ্বাস ফেলছে। কিন্তু আবার যদি ট্রাম্প ফিরে আসে, কমলা হ্যারিস যদি হেরে যায় আর ট্রাম্প যদি ফিরে আসে, তাহলে পরে তো মানে ভোটের কথা তো কিছু বলা যায় না। চীন ওই জন্য আগাম খুব সতর্কতা অবলম্বন করছে। যাও, আমি দুপাশে আমি শত্রু বাড়াতে চাই না। আমি আমার ভারত, আমি দুজনেই আমরা ভালো সম্পর্ক রেখে চলবো। তাহলে এদিকে ভারত রইল, চীন রইল, রাশিয়া রইল, আমরা তিনটে বৃহৎ শক্তি রইলাম। আমাদের তিনটে বৃহৎ শক্তি, তিনটে আমাদের বৃহৎ মিলিটারি বেস আছে, আমাদের বৃহৎ অস্ত্রশস্ত্র রয়েছে, আমাদের নিজস্ব অস্ত্র কারখানা রয়েছে, আমাদের নিজস্ব তেল আছে, নিজস্ব সম্পদ আছে, আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ। এবার ইউরোপ আর আমেরিকা ব্রিটেনকে আমরা বুঝে নেব। ব্যাপারটা এইরকম। জিও পলিটিক্যালি এখন ভারসাম্য এদিক ওদিক হচ্ছে। যদি এই অবস্থা যদি চলতে থাকে তাহলে পরে কিন্তু আমেরিকার কিন্তু কপালে কিন্তু খুব দুঃখ আছে। আর চীন জানে যে আমেরিকা এই বাংলাদেশ ইস্যুকে করে এই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, ফলে ওই ইস্যুটা কিছুটা মানে পরিণত হওয়ার আগে নিজেদের মধ্যে গন্ডগোলটাকে আগে ঠিক করে নিই। যদি নিজেদের গন্ডগোলটা আমরা ঠিক করে নিতে পারি, আমরা 3 দেশ, তাহলে পরে আমেরিকার কিছু করার নেই, এইখানে ঢুকতেই পারবে না। সাউথ এশিয়াতে আমেরিকা ঢুকতেই পারবে না, সে রাস্তা আমরা ব্লক করে দেবো। এতদিন আমরা বলছিলাম, আজকে সাউথ চায়না মর্নিং পোস্ট আজকে তাদের সরকারি যে পত্রিকা, তারা আজকে লিখে কনফার্ম করে দিয়েছে যে আমাদের সীমান্ত সমস্যা মিটে গেছে, ফ্লাইট আবার চালু হচ্ছে। স্বাভাবিক যে অবস্থা ছিল 62 সালের আগে, যে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ছিল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুটো দেশই ফিরে যাচ্ছে, ফলে চীনের সঙ্গে আমাদের আর কোনো সংঘাত নেই। এবার চীনের পাসপোর্ট থাকবে, চীনের ভিসাও থাকবে, আমাদের ভিসাও থাকবে, আমাদের দেশ থেকে চীনে যাবে, চীনের দেশ থেকে ভারতে আসবে, কোনো সমস্যা নেই। ফ্লাইট চালু হয়ে গেলে ডিরেক্ট ফ্লাইট চলে যাবে। এখন হচ্ছে কি, এখন থাইল্যান্ড ঘুরে যাচ্ছে, তারপর মালয়েশিয়া ঘুরে যাচ্ছে, কম্বোডিয়া ঘুরে যাচ্ছে, ভিয়েতনাম ঘুরে যাচ্ছে। ফ্লাইট তো ভায়া হয়ে যাচ্ছে, খরচা বেশি হচ্ছে, সময় বেশি লাগছে, তারপরে ভিসা দিচ্ছে না, নানান রকম সমস্যা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।